স্টপ। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা রেডি হয়ে গেছি পুজোকে নাচের স্কুল নিয়ে যাওয়ার জন্য। এই যে পুজো বাবা আমার জন্য কিন্তু ক্লে আনবে। হ্যাঁ নিয়ে আসো, চলো। পুজোকে নাচ শেখাতে এসে আগের ব্যাচ এখনো শেষ হয়নি ম্যামের, আমরা বাইরে বসে আছি। পুজো আমরা কোথায় যাচ্ছি? বাড়ি। আজকে রবিবার, পুজোর খুব চাপ নাকি পুজো? নাচ হয়ে গেল, এবার কি হবে? গান। এবার গান, গানের ক্লাস। চলো চলো চলো। হ্যাঁ অনিতাকে শেখাতে যাবে একটু পরে। সারাদিন খালি চকলেট খাবো আর চকলেট খাবো। এই যে চকলেট খেতে খেতে আসছেন উনি ক্লাস থেকে। এই বের কর মুখ থেকে, দাঁতগুলো ফুটে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের ভাজা পিঠে আর ওই দুধে সিদ্ধ পিঠে, আর মা ভাত খেয়ে নিচ্ছে। মা তুমি যাবে নাকি? যাবে? তাই বললে যাবে না? মা আজকে মা বাড়ি যাবে। আর প্রচুর কি খাচ্ছে জানি না। কি খাচ্ছ তুমি? পিঠে 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 ভাজাটা দুধে সিদ্ধ পিঠার সঙ্গে দিয়েছে, দিয়ে চকুরিয়ে দিয়ে খাচ্ছে। দুটো খেয়েছে সিদ্ধ পিঠা, দুধে সিদ্ধ খেয়ে। সকালে আর ব্লগ করা হয়নি আর কোনো ভিডিও করিনি। তো এখন স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এখন খাবো একটু পরে। একটু গান করা হয়ে গেছে গানের স্যারের কাছে, আর এখন খাচ্ছেও চিকেন দিয়ে ভাত। প্রচুর ভালো লাগছে। কেমন হয়েছে মা? কেমন হয়েছে চিকেনটা? আজকে মা রান্না করেছে। মা আর পিপি? এইটা আমি করেছি। ও ওরটা তুমি করেছো? ওর চিকেনের স্যুপটা রিমি করেছে। ভালো হয়েছে। দেখুন আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, ঠিক আছে? ও যদি ঘুমোয় তাহলে দেখবেন এই যে হাতটা আমি উপরে তুলে দিচ্ছি, এটা কিন্তু ও বাবা এটা ঘুমোয়নি, হাতটা তুলে দিচ্ছে নামাবে না। ও ঘুমোয়নি, ঘুমোয়নি। আমার কাছে, মায়ের কাছে, মাম্মা কাছে, মামা কাছে। এরকম করে হামু খাবে সব, এমনি হামু খাবে, ওই জন্য ডাকছে ওকে। কোথায় কি কোথায় 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 এই যে এখানে। এখন ঘুম থেকে তুলছে ওর পিপি। কি হয়েছে রে? ওটা মাছ? তুই পাঁচা রান্না করে কাকে খাওয়াচ্ছিস? খেয়ে খেয়ে খেয়ে। মাছের মাথাটা দিয়ে রান্না হবে। এবারে মাছের মাথাটা তুলে আনি গো। তুই যখন এই তোর দিদি যখন প্রেগনেন্ট ছিল তুই বলতিস ভাইজি হোক ভাইজি হোক, কেন বলতিস? না কেন কেন মেয়ে কেন চেয়েছিলি? কেন সেটা জিজ্ঞেস করছি। সাজুগুজু করাবো, আর তারপরে খেলবো ওর সাথে, বিউটি করবে নাকি অমনি হয়েছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু বেরোবো, ভাইয়ের কাছে যাব, কারণ ভাইয়ের কম্বলটা আছে, ভাইয়ের কম্বলটা দিয়ে আসতে হবে। কালকে নাকি ওর ঠান্ডা লেগেছে খুব রাত্রে, আর ঠান্ডা পড়েওছে, আমাদের এখানে ঠান্ডা ভালোই পড়েছে। এই যে অনন্যা এসছে আজকে, ওর ছুটি আছে মনে হয় আজকে, শনি রবিবার। কিছু খাবি তোরা? নিয়ে আসবো। শ্বাসকষ্ট হতে হতে বেগুনে মুখ পড়ে যেতে যেতে হয়ে গেছে। ওই বোর কথা অনুযায়ী শীতকালে এখন বুকিং করা আছে। কি কিগুলো? শীতকালে বুকিং করা আছে উপরে যাওয়ার জন্য। ওকে ডেকেছে, আমাকেও রেখে দিয়েছে। মানে আমাকে খানিকটা ডেকেছিল, দিয়ে আবার ফেরত তো আমাকে তো তুলেই নিচ্ছিল, দিয়ে আবার শ্বাসকষ্টের জন্য বলছিল চলে আয়, দিয়ে দেখলো না এতই লোকজনে ভর্তি হয়ে গেছে যে নরক স্বর্গ কোনটাই ফাঁকা নেই। তোরা কিছু খাবি? আমি 40 মিনিট লাগবে। ফুচকা? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে ফুচকা নিয়ে আসছি। তোরা 40 মিনিট বস, আমি ফুচকা নিয়ে আসছি। 30 থেকে 40 মিনিট লাগাবে, কারণ আমি শালবনে যাবো কাজে। চলে এসেছি বাজার থেকে, আর এদের জন্য একটু ফুচকা নিয়ে এসেছি। ফুচকা রেডি করছে এখন বনু, এখন ফুচকা চ্যালেঞ্জ হবে। কে দোকানদার? তুমি দোকানদার, কাস্টমার কে? অনন্যা। রেমি এখন আটা মাখছে আর এখানে দেখছে। হ্যাঁ, আদের মধ্যে এখন ফুচকা চ্যালেঞ্জ হবে। কি বলছিস? 15 সেকেন্ডে কে কটা খেতে পারে? 15 সেকেন্ডে কতক্ষণ লাগে? একটা খেতে কতক্ষণ লাগে? ঠিক আছে, ঠিকই বলেছো। 15 সেকেন্ডে কে কটা খেতে পারছে নাকি? না 20 সেকেন্ড করবো। অনেক বেশি হয়ে যাচ্ছে। 15 সেকেন্ড। হ্যাঁ, এদের মধ্যে এখন ফুচকা চ্যালেঞ্জ হবে। 15 সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে সেটা দেখা হবে। অনু আগে হচ্ছে, তো রেডি হলে বলবি আমাকে। হ্যাঁ আমি স্টার্ট করবো। স্টার্ট।
একটা, দুটা, তিনটা, স্টপ। যে 15.67, যাই হোক একই ব্যাপার, 3টা হয়েছে। বেশি হবে আমি জানতাম। নিজেকে করে খেতে হচ্ছে না, একটু বেশি টাইম সবাই খাবে তাই জন্য এবারে অনন্যার পালা, দেখি অনন্যা কটা খেতে পারে। স্টার্ট করলাম। স্টার্ট। তাড়াতাড়ি অনন্যা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 6 সেকেন্ড হয়ে গেল, 7 সেকেন্ড হয়ে গেল, 8 সেকেন্ড হয়ে গেল, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, 12, 13, 14, 15। কটা হয়েছে? 2টো। ভালোই সব লঙ্কা ঢুকে দিয়েছি। ফুল অঞ্চল হয়ে গেছে। কি তুই? আমি এটা করবো। হ্যাঁ করো। হ্যাঁ, হ্যাঁ, পারবে। তুমি দেখো কটা পারো। রিমি আসছে এখন, রিমির মধ্যে হবে। এখন রিমি বলছে মাঠে নামবো একবার, দেখা যাক কি হয়, কটা খেতে পারে। বৌদি, টার্গেট 4টা। হ্যাঁ টার্গেট 4টা, বুনু খেয়েছে 3টে, তোমাকে 4টে করতেই হবে। ওকে, তুমি রেডি হলে বলবে। রেডি? দাঁড়াও দেখে নাও। 0, স্টার্ট। 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 হয়েছে। কটা হয়েছে? কি করে কি জানি? 4টে। হয়ে গেছে। যাই হোক, মুখে রইলো, মুখে ঢুকিছে, ওটাই বড় ব্যাপার। লাস্টে আমাকে আরেকটা মুখে ঢুকিয়ে দিল। একটা পারতাম। ভেঙে গেল। যাক, তাহলে কি উইনার কে? তোমার 4টে হয়েছে। বৌদি এসছে তো। এখন চলে যাচ্ছে, আমি ওকে দিয়ে আসি, একটু এগিয়ে দিয়ে আসি, আমার রাত্রি হয়ে গেছে তো। অনন্যাকে দিয়ে চলে এসেছি বাড়িতে, ওই সামনেই তো মামা বাড়ি। হ্যাঁ কি হচ্ছে? আর এখানে বোন চা করছে, এখন বাবা চা খাবে, ওই জন্য চা বানাচ্ছে ইন্ডাকশানে। কিছু তোর পিপির সঙ্গে ম্যাচিং ম্যাচিং ড্রেসটা পরবি তো এরপরে, এই যে পিপি পরেছে নতুন ড্রেস আজকে, তুই আজকে এখন থাক, কালকে পরবে। ম্যাচিং করে। এখন কটা বাজছে দেখাচ্ছি, এখন এই 8টা বাজছে। আবার এখন চা খাওয়ার ইচ্ছা হচ্ছে। মা নেই, মা বাড়ি গেছে, রিমি তো রুটি করেছে, আর বাবা বলছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তা মায়ের মতনই হয়েছে, মাই তো শিখেছে, তা মায়ের মতোই হবে। এই যে রিমি এখন রুটি বানাচ্ছে, আজকে রিমি কমপ্লিমেন্ট পেয়েছে আমার বাবার কাছ থেকে যে রুটি ভালো হয়েছে। বাবা সাধারণত কাউকে ভালো বলে না। কাকুর কমপ্লিমেন্ট পাওয়া মানে ভগবান। হ্যাঁ, ভগবানের কমপ্লিমেন্ট পাওয়া। ভালো বলবো, আর তুই ডিমের ইয়াটা ভালো করেছিস। ডিমি ভাপা। দুটা তো রিমি বলছে বাবার কমপ্লিমেন্ট পাওয়া মানে মানে ভগবানের কমপ্লিমেন্ট পাওয়া। বাবা সাধারণত কাউকে কোনো খাবার ভালো বলে না, যতই ভালো হোক বাবা বলে এটা কম হয়েছে, ওটা কম হয়েছে। বাবার খাওয়ার খুব খুঁট আর কি। তো আজকে বাবা ভালো বলেছে রিমিকে, ওই জন্য বলছে যে খুব ভালো হয়েছে আর কি। পিপি পড়ছে, তো পিপির দেখা দেখি ও একটা খাতা নিয়ে চলে এসছে। তুই কি পড়বি এত রাত্রেবেলা 10টা বাজে? হ্যাঁ, ও 10টা পড়ছে ঠিক আছে, ও 10টার সময় পড়ছে ঠিক আছে, কিন্তু তুমি কি করবে এখন? আমি এখন পিপির স্কেচ পেন নিয়ে করব, আর পিপি একটা স্কেচ পেন নেবে আমার, আর আমি ওর থেকে একটু স্কেচ পেন নেব। কিন্তু তুমি খাতা নোংরা করবে, তাই তো? উফ বাবা, খাতা নোংরা করবো না। উফ বাবা বলার কি দরকার, ভালোভাবে বলা যায় না। ও ওখানে। না বাবা, একটু শান্তিতে লিখতে হবে। এই শান্তিতে লিখতে দে, কেন করছিস? প্যারাগ্রাফ খোঁজাচ্ছিস কেন তুই? হ্যাঁ, উফ বাবা, উফ। বুঝছো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে? টাটা। টাটা। ঘুমাতে যাও। ঘুমাতে যাও। কি বলছি তুমি বলো নি বাংলা একটু? একটু আমি কি করছি শান্তিতে লিখতে দাও আমাকে। বাবা? বাবারি, ও নয়, ও নয়। এরপরে নয় বাহ। ও নয়, এইটা ওই কি জিনিসটা বুঝতে পারছো? ও নয়। তার পড়াশোনা কর দিয়া তো আমি পড়াশোনা করতে এসেছি। ভাগ তুই এখান থেকে। এই ভাগ বলতে নেই, ওরকম বলে না। এই যে নামে বানান বলতো, বলে দাও তো বানানটা, বলে দাও তো নামের, বাংলাতে বল। বলে দাও তো। টিএ, আমি জানি না। হ্যাঁ ইংলিশে বলে দাও, টিএন বলে দাও তো। অশিক্ষিত তো তুই। বল তো, বল। আমি এখনো শিখিনি, আমি বাচ্চা না। বাচ্চা না। তাহলে বড় বড় গাছালি করছিস কেন? এখন আমি এইসব লিখবো।
লিখবো। ও লিখবো এখন, হ্যাঁ। এখন ও লিখবো না, আমি ছোট ছোট, আমি বড়। তা বড় তো নিজের নামে বানানটা বল। বড় বলে দাও তো টিএন, বলে দাও তো এটা না। বাবা তো পাটা মুছকাম বলি, আমি তো বলে দিচ্ছি। আমি তো ডাক্তার ঘর নিয়ে যাবো না। তোকে আগের থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ও কিন্তু। আজকে রাতে ডিনারে রুটি, কলা আর এই যে মাংসের ঝোল। জানো বাবা, একটা মেয়ে হয়েছে, আর আর হচ্ছে কি হয়েছে জানো? কি হারমোনিয়াম বাজছে না কি বলছো? যে হারমোনিয়াম, একটা বাচ্চাটা কি সুন্দর বাজাচ্ছে হারমোনিয়াম, একাই বাজাচ্ছে হারমোনিয়ামটা, আবার পেছন থেকে এমনি করে বাজাচ্ছে, আর আমিও দেখে পুরো অবাক হয়ে গেছি। তুমি দেখে পুরো অবাক হয়ে গেছো? কেন অবাক হয়েছো কেন? অবাক হয়ে গেছি পুরো। প্রচুর নাইট ড্রেস পরে রেডি হয়ে গেছে রাতে শোয়ার জন্য। বুঝছো, নাইট ড্রেসটা দেখাও সবাইকে, ভালো করে দেখাও, দাঁড়িয়ে করে দেখো, যখন বলতে তখন দাঁড়িয়ে দেখাতে হয়। দেখাও সবাইকে, দেখাও। বাহ, সুন্দর নাইট ড্রেস। এটা প্রচুর নাইট ড্রেস, এটা পরে ঘুমোয় প্রচুর। ওর মা রেডি করে দিয়েছে। বাহ, এখন চুল চড়ে দিচ্ছে ওর, চুলটা কেটে দিতে হবে। বাহ, এত বড় চুল হয়েছে। কত সুন্দর চুলটা। আজকে ব্লগটা ভালো লেগে থাকে যদি আজকে ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে লাইক করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে। বাই।